বরাবরের মতো একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমেই রান্না করছি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। আলু আর মুরগিটা তেলে একটু ভেজে নিয়েছি। মুরগির মাংস একটা স্বাস্থ্যকর খাবার এবং এর উপকারিতাও রয়েছে। এটি প্রোটিনের একটি চমৎকার উৎস, যা শরীরের পেশি গঠন এবং মেরামতে সাহায্য করে। এছাড়া মুরগিতে ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এই তো হয়ে গেল আমার প্রথম রান্নাটা। এ পর্যায়ে আমি দ্বিতীয় রান্নাতে চলে যাব। এ পর্যায়ে লাল শাক ভাজি করব। লাল শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম। এ পর্যায়ে রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে শাকটা একটু সেদ্ধ করে নিয়েছি। লাল শাক খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এটি ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম এবং ফাইবারের একটি সমৃদ্ধ উৎস। নিয়মিত লাল শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি ভালো হয়, রক্ত স্বল্পতা দূর হয় এবং চোখের স্বাস্থ্যের জন্য ভালো। শুকনো মরিচ ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে নিয়েছি। এতে করে বেশ ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। সবশেষে চিংড়ি মাছ, মসুর ডাল আর আলু দিয়ে ঢেঁড়সের একটা চচ্চড়ি করব। ঢেঁড়স একটি পুষ্টিকর সবজি, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, সি, কে, ফোলেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নিয়মিত ঢেঁড়স খেলে হজম শক্তি বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, ত্বক ভালো থাকে এবং ওজন কমাতে সহায়তা করে। ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করেছি। তো এক এক করে আমার 3টে রান্নাই হয়ে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সব সময়।